টোটালি ডিপেন্ডেন্সি। আমার ঘুম পেয়েছে, সে আমার খেতে ইচ্ছে হয়েছে, স্টার জলসার পর্দায় শুধু তোমারই জন্য 5:30-তে অ্যান্ড মানে দ্য আমি রেস্ট অফ ইট। টোটালি স্ট্রং ডিপেন্ডেন্ট ওমেন। আমি ইন্ডিপেন্ডেন্ট। ইটস স্যাক্রিফাইস ওর জন্য সব সময়, যেখানে আম, মন স্থির হয়ে যায়, যেখানে আহ, সামনে আসবে কষ্ট। এটা নতুন ধারাবাহিক, নতুন ভাবে এসছে দীপিকা। আর তাছাড়া তিনজনকে একসাথে দেখতে পাচ্ছি, কি বলবে বলো আজকে কনফার্ম? আমাদের নতুন ধারাবাহিক শুধু তোমারই জন্য আহ, খুব আমাদের নতুন ধারাবাহিক শুধু তোমারই জন্য খুব শিগগিরই আসতে চলেছে ফ্রম 18th Feb, প্রতিদিন 5:30 PM এ। খুব ভালো লাগছে কাজ করে। আমার চরিত্রটির নাম রাহুল, আমার পাশে রাহি, তিতলি। ওদের ক্যারেক্টার্সগুলো ওরা ইন্ট্রোডিউস করবে। আমি রাহুলকে একটু ছোট্ট করে ইন্ট্রোডিউস করে দিই। রাহুল বেসিক্যালি ইজ আ স্পোর্টস পার্সন। হি ইজ আ ন্যাশনাল লেভেল লন টেনিস প্লেয়ার। হি ইজ ট্রাইং টু রিপ্রেজেন্ট ইন্ডিয়া একদম ইন্টারন্যাশনাল লেভেলে। খুব প্যাশনেট নিজের খেলাধুলোকে নিয়ে। বিলংস টু আ ওয়েল টু ডু ফ্যামিলি। খুব রেসপন্সিবল ছেলে, ভালো ছেলে। বাট একটা ক্ষেত্রে রাহুল খুব ওল্ড স্কুল ওয়েন ইট কামস টু লাভ। ভালোবাসার ক্ষেত্রে রাহুল প্রচণ্ড ওল্ড স্কুল, একটা ইনোসেন্ট ব্যাপার কাজ করে রাহুলের মধ্যে। তিতলি হচ্ছে রাহুলের লাভ অ্যাট ফার্স্ট সাইট যেটা বলে, যেটা আপনারা প্রমোতেও দেখতে পেরেছেন। রাহুল তিতলির সাথে অফকোর্স একটা নতুন জীবন শুরু করতে চায়, ওর সাথে বাকিটা জীবন কাটাতে চায়। কিন্তু কিন্তু রাহুল আর তিতলির এই নতুন জীবন, ওদের ভালোবাসা পূর্ণতা পাবে কি পাবে না, সেটা তো অফকোর্স সেটার মধ্যে অনেক হার্ডেলস, প্রচুর হার্ডেলস আছে। সেটার কি হার্ডেলস, কতটা পেরোতে পারবে, আদৌ পারবে কি পারবে না, সেটা দেখার জন্য তো আপনাদের দেখতে হবে স্টার জলসার পর্দায় শুধু তোমারই জন্য 5:30-তে অ্যান্ড দ্য রেস্ট অফ ইট। তোমরা একটু তোমাদের ক্যারেক্টারগুলো বলে দাও। দীপা নিজে আমি হচ্ছি রাহি। রাহির চরিত্রটা আমি কি বলবো, খুবই একটা, যেরকম আমাদের ফ্যামিলিতে প্রত্যেকটা মেয়ে হয়ে থাকে, খুবই অ্যাম্বিশিয়াস। মানে ইন্ডিয়ান কালচার নিয়ে পড়াশোনা করছে বা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছে। ইভেন কি নিজের ইন্ডিয়াকে দেশ বিদেশে রিপ্রেজেন্ট করতে চায়, বেসিক্যালি দেশ চেনাতে চায়। ঠিক আছে, আমাদের যে ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান হিস্ট্রি, সেই সবটুকু মানে দেশ বিদেশে ছড়াতে চায়। এরপর তো হয়ে গেল এটা স্বপ্ন, কিন্তু আজকে 14th Feb, অবভিয়াসলি ভ্যালেন্টাইন ডে। ভালোবাসাটা রাহির কাছে কি, ভালোবাসাটা রাহির কাছে ইটস এ স্যাক্রিফাইস ওর জন্য সব সময়, যেখানে আম, মন স্থির হয়ে যায়, যেখানে আহ, কি বলে নিজের আশা আকাঙ্ক্ষা হয়তো একটু স্যাক্রিফাইস করতে হয়, সেটা হচ্ছে রাহির কাছে ভালোবাসা। এরপর হতে পারে হয়তো ভবিষ্যতে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হতে পারে ওকে, কিন্তু সেটা কি জন্য, এই স্যাক্রিফাইস কেন করতে হচ্ছে, সেটা জানার জন্য দেখতে হবে শুধু তোমার জন্য। তিতলি। কি বলে দেবে এটা? আমি তিতলি, এটা আমার প্রথম সিরিয়াল। তো আমার চরিত্রটা আমি একটু বলছি। আমি আমি মানে ছোটবেলা থেকে আমার একটাই স্বপ্ন, একটাই ভালোবাসা, সেটা হচ্ছে আমেরিকা। আমি আমেরিকা ছাড়া কিছু ভাবতেই পারি না। আর আমার ভালোবাসা আরেকটাও আছে, সেটা হচ্ছে আমার দিদি ভাই। দিদি ভাই আর আমেরিকার বাইরে আমি কিছু ভাবতেই পারি না। আর আমার চরিত্রটা করতে পেরেও আমি খুব খুশি। আমি জানি না এটা কতটা আমি করতে পারবো, তবে আমি চেষ্টা করে যাচ্ছি করার। আর আর যেটা হবে সেটা তো দিদি আর শুভ্রদা বললো, আর বাদ বাকিটা জানতে হলে তো দেখতে হবে। শুধু তোমারই জন্য, প্রতিদিন 5:30টায়, শুধুমাত্র স্টার জলসায়। কিন্তু অনেকদিন হলো শুরু হলো। 18 ফেব্রুয়ারি। এই আমি বলেছি, প্রথমেই বলেছি 18th Feb। আজকে ভ্যালেন্টাইন হুম হুম আজকে তো শুধু প্রেস মিট আর প্রেস মিটই। বাট ভালোবাসা আদারওয়াইজ মানে আমি আই ক্যানট ডিফাইন লাভ। মানে ইটস ভেরি সাবজেক্টিভ। সবার নিজস্ব নিজস্ব ডেফিনেশনস আছে। আমার কাছে ইটস আ ফিলিং, ইটস ভেরি ইমোশনাল। আমি যেটা একটু আগে কিছুক্ষণ আগে বলে এলাম, রাহুলের কাছে ভালোবাসাটা ইজ 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 তিতলি, নাথিং এলস। রাহুল তিতলিকে ছাড়া আর কাউকে বোঝে না। তিতলি রাহুলের সব, অ্যান্ড তিতলির জন্য রাহুল ক্যান গো টু এক্সট্রিম লেন্থস। দ্যাটস ফর রাহুল। শুভ্রজিতেরটা আমি আজকে না হয় নাই বললাম। আমার কাছে মানে দীপান্বিতার কাছে ভালোবাসা কি, টোটালি টোটালি ডিপেন্ডেন্সি। আমার ঘুম পেয়েছে, সে আমার খেতে ইচ্ছে হয়েছে, মানে আমি টোটালি স্ট্রং ডিপেন্ডেন্ট ওমেন। আমি ইন্ডিপেন্ডেন্ট না।
এক্স্যাক্টলি। আর আমার কাছে এই মুহূর্তে ভালোবাসা মানে শুধু আমেরিকা। বাহ, বলছে। আচ্ছা শুটিং 2026 তোমার হ্যাঁ। কাছে গোল্ডেন ডে বলা যেতেই পারে, মানে গোল্ডেন ডে না গোল্ডেন বয়, হ্যাঁ হ্যাঁ golden বছর দিয়ে এবং তার সাথে সাথে নতুন কাজ। হ্যাঁ একদম, বলেই তো দিলে গোল্ডেন। এই ইয়ারটা আমার জন্য গোল্ডেন, বিয়ে দুজনের ক্ষেত্রে অফকোর্স অফকোর্স। আরে একদম একদম একদম। সো হ্যাঁ মানে ওই আর কি, বিয়ে হয়ে গেছে, এবার কাজে ফিরে গেছি, এখন কাজ করতে হবে, টানা চলবে, এবার সবার সাপোর্ট দরকার আমাদের। তো এই আর কি, এটাই যা বলার। আমি কাউকে এক্সপ্লিসিটলি বলি না সাপোর্ট আস, আমি বলবো আপনারা দেখুন, দেখে আপনারা জাজ করুন, তারপরে আপনাদের যদি মনে হয় ইফ ইটস উই আর ওয়ার্দি এনাফ, প্লিজ স্টে উইথ আস, সাপোর্ট করবেন, বিকজ উই রিয়েলি নিড ইউর সাপোর্ট। সেক্ষেত্রে থ্যাংক ইউ। তোমাদের নিজেদের মধ্যে বন্ডিং কতটা? ভালো, মানে সো ফার সো গুড। শোটা জাস্ট স্টার্ট হয়েছে, তো এখনো পর্যন্ত আমাদের সবার খুব একটা কর্ডিয়াল হ্যাপি গো রিলেশনশিপ আছে সবার মধ্যে, গুড ফ্রেন্ডশিপ ডেভেলপ হ্যাঁ হয়েছে। হ্যাঁ তো দিদি বোনের মধ্যে কতটা দিদি বোন সম্পর্ক তৈরি হয়েছে? না, ভালো, খুবই ভালো সম্পর্ক। আমি সেটা ও বলবে। হিরো একদম একদম রিজার্ভ থাকে ফ্লোরে, বাট ওদের দুজনের মধ্যে আই থিঙ্ক ও ও একটু একটু রিজার্ভড আছে এখন, বিকজ ওর একদম এটা নতুন, ও একটু ভয় ভয় থাকে। এত ভয় পেও না তুমি, আমরা সবসময় ওকে বলতে থাকি ডোন্ট বি সো স্কেয়ার্ড, ওপেন আপ। আর আই থিঙ্ক ও একটু হ্যাঁ হ্যাঁ একটু ঠিক আছে। হ্যাঁ, চলো ওকে, থ্যাংক ইউ।